মুসলমানদের টার্গেট করে তালেবান শাসিত আফগানিস্তানকে আলিঙ্গন বিজেপির ভণ্ডামি। আসলে ভণ্ডামি না, এটা তারা সুপরিকল্পিতভাবে কাজটা করছে। কারণ তারা আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানকে অশান্তির মধ্যে রাখতে চায়। ওই যে তারা বলে না যে পাকিস্তান খুব সন্ত্রাসী রাষ্ট্র, তাদের দেশে সন্ত্রাস, এখন ওই আফগানিস্তানকে ব্যবহার করছে। তারা নিজেরা সাধু সাজতে চায়। তো মেহবুবা মুফতি, তিনি হচ্ছেন জম্মু কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি ওই বক্তব্যটা দিচ্ছেন যে মুসলমানদেরকে টার্গেট করে তালেবান শাসিত আফগানিস্তানকে আলিঙ্গন বিজেপির ভণ্ডামি। দেশে মুসলমানরা টার্গেট, বিভিন্ন ইস্যুতে মুসলমানদেরকে অপমান, অপদস্থ, আক্রমণ, গ্রেপ্তার, নির্যাতন করতেছে। আর ওইদিকে কট্টর মানে ইসলামপন্থী দল বা তালেবান আফগানিস্তানকে সে তার সাথে বন্ধুত্ব করতেছে, তার সাথে সম্পর্ক উন্নত করতেছে। এটা হলো মুসলমানদের প্রতি ভালোবাসার নিদর্শন হলো, বা ভারতের যে সংবিধান তার সাথে সামঞ্জস্যপূর্ণ হলো কিনা। ভারত সফরে এসেছেন তালেবানের মন্ত্রী আমির খান মুত্তাকি, তাকে সাদর সম্বর্ধনা জানিয়েছে দিল্লি। এবার সেই ইস্যুতে মোদী সরকারকে এক হাত নিলেন জম্মু কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। নেত্রী বিজেপি নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে বলছেন, ভারতের মুসলমানদেরকে লক্ষ্যবস্তু করে তালেবান শাসিত আফগানিস্তানকে আলিঙ্গন করা দলের অভ্যন্তরীণ ভণ্ডামির স্পষ্ট উদাহরণ। তার এই মন্তব্য এমন এক সময় এসছে যখন ভারত আফগানিস্তানের সাথে তার সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করছেন। মুফতি এক্সে এক পোস্টে অভিযোগ করেছেন, লাভ জিহাদ, ভূমি জেহাদ, ভোট জেহাদ এবং গরু জেহাদের নামে বিজেপি বারবার মুসলিম জনগোষ্ঠীকে নিশানা করে, অপমানজনক মন্তব্য করে। আর আজ সেই বিজেপির নেতৃত্বে গণতন্ত্রের পীঠস্থান ভারত জিহাদের আশ্রয়দাতা তালেবানকে আলিঙ্গন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ভারত আফগানিস্তান পুনর্গঠনে সকল ধরনের সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে আফগান শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানও অন্তর্ভুক্ত। পিডিপি সভাপতি অভিযোগ করেন, যদিও আফগানিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তোলা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, তবে একই সঙ্গে এটি স্পষ্ট দ্বন্দ্বের উদ্রেক করে ভারতের নিজস্ব মুসলিম জনগোষ্ঠী যারা জাতির স্বাধীনতা, পরিচয় এবং অগ্রগতিতে অবদান রেখেছেন, তাদের পদ্ধতিগতভাবে কেন প্রান্তিক করা হচ্ছে, তাদেরকে কেন আরো নিশ্চিহ্ন করা হচ্ছে। ভারতের মুসলমানদেরকে যদি এতই মুসলিম প্রীতি থাকে তাদের, তিনি বলছেন যে বিজেপি মুসলিম শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রত্যাহার এবং মাদ্রাসা বন্ধ করে দেয়া বিজেপির আভ্যন্তরীণ ভণ্ডামি স্পষ্ট স্মারক। সে ভারত আফগানিস্তানের শিক্ষার বিস্তারের জন্য চেষ্টা করতেছে, আর আভ্যন্তরীণ ভাবে মুসলিম শিক্ষার্থীদের বৃত্তি বাতিল করতেছে এবং মাদ্রাসা বন্ধ করতেছে। এগুলি বলতেছে যে এগুলি হলো ভণ্ডামি বা স্ববিরোধিতা। জম্মু কাশ্মীর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একটি স্থিতিশীল ও সম্প্রীতিপূর্ণ জাতির ভিত্তি তার নিজস্ব সীমান্তের মধ্যে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে আস্থা, শ্রদ্ধা এবং সমতার উপর নিহিত। অর্থাৎ একটা দেশের কতখানি সে ভালো দেশ সেটা নির্ভর করে সংখ্যালঘুদের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি তার উপর। যাই হোক, এই আলোচনা সমালোচনা হবে। ইতিমধ্যে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুসলিম নারী সাংবাদিকদের প্রেস কনফারেন্স ঢুকতে না দেয় ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। পরে অবশ্য সেটা আবার অ্যালাউ করছে, করে একটা ভারসাম্য আনার চেষ্টা করতেছে। কিন্তু এটা ঠিক যে ভারতের সাথে আফগানিস্তানে যায় না, কিন্তু ভারত এটা পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে ব্যবহার করার জন্যই আসলে এটা করতেছে। এবং এই প্রেক্ষিতে কিন্তু এখন আফগানিস্তানের সাথে পাকিস্তানের এই সীমান্ত উত্তেজনা, হামলা, পাল্টাপাল্টি কিন্তু চলতেছে এই সফরকে ঘিরেই। দর্শক।